বিহার বিধানসভা নির্বাচনের আগে আসন রফা নিয়ে ইন্ডিয়া জোটের ফাটল তীব্র হলো। এবার জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে প্রার্থীপদ ঘোষণা করল শরিক জেএমএম। ৬টি আসনে লড়বে তারা। কোন কোন আসনে প্রার্থী দেবে সেই তালিকাও প্রকাশ করেছে হেমন্ত সোরেনের দল। জেএমএম এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা মুখপাত্র সুপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন, চাকাই, ধামানদাহ, কাটুরিয়া, মনিহারি, জামুই এবং পীরপাইন্টি এই ৬টি আসনে লড়বেন তারা। पार्टी ने यह तय किया है कि बिहार में अपने सांगठनिक ताकत के साथ 6 विधानसभा चुनाव में अपने उम्मीदवार को उतारेगी। हम चकाई, धमदाहा, कटोरिया, मनिहारी, जमुई और पीरपैती, जिसमें कटोरिया और मनिहारी अनुसूचित जनजाति आरक्षित सीट है और पीरपैती अनुसूचित जाति आरक्षित सीट है, वहां से अपने उम्मीदवार को खड़ा करेंगे। জোট থেকে বেরিয়ে এসে জেএমএম আলাদা করে প্রার্থী দেওয়ায় ইন্ডিয়া জোটকে কটাক্ষ করেছে বিজেপি। নন পারফর্মিং, নন প্রোডাক্টিভ বলে মন্তব্য করেছে। अब इनका जो गठबंधन है उसमें दिक्कत एक है कि उसमें मुंगेरी अनेक और सपने एक हैं, खानदान अनेक और ख्वाहिशें एक हैं, और इसीलिए जो है इस नॉन परफॉर्मिंग गठबंधन का नॉन प्रोडक्टिव जो है वो परिणाम दिखाई पड़ रहा है। आने वाले दिनों में ये जो अभी तक जुगाड़ का ये जमघट हुआ था, ये जुगाड़ का जमघट जो है वो जनादेश के पनघट पर पहुंचने से पहले ही चारों खाने चित होता हुआ दिखाई पड़ेगा। টিকিট বিলি নিয়ে জোর দ্বন্দ্ব বিহারের প্রধান বিরোধী দল আরজেডিতে। টাকার বিনিময়ে টিকিট দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে লাল প্রসাদের বাড়ির সামনে বিক্ষোভ দেখান এক নেতা। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে চাপ বেড়েছে আরজেডি শিবিরে। একই বিরোধী জোটের আসন রফা চূড়ান্ত হয়নি। তার মধ্যে জেএমএম এর জোট থেকে বের হয়ে আসে এবং টিকিট বিলির অভিযোগ বিহারে ভোট গ্রহণের আগেই বিরোধীদের কয়েক কদম ব্যাকফুটে ঠেলে দিল বলে মনে করছে ওয়াকিবহল মহল। নিউজ টাইম।